একঘেয়েমির ছুটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ স্লোভেনিয়াতে আমাদের দ্বিতীয় দিন, আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নিয়ে যাব স্লোভেনিয়াতে দ্বিতীয় দিনের দ্বিতীয় গন্তব্য লেক ব্লেডে। কম্পিউটারের উইন্ডোজের লক স্ক্রিনে এই লেক ব্লেডের অপূর্ব সুন্দর ছবি প্রায়শই আসতে দেখেছি, আর সেই সৌন্দর্য যখন নিজের চোখের সামনে, তার ভালো লাগা আর উত্তেজনা ভাষায় প্রকাশ করা একদমই সম্ভব নয়। স্লোভেনিয়ার ব্লেড নামক শহরে অবস্থিত এই লেকটির জল যেমন ঘন নীল, সেই রকম স্বচ্ছ। আর লেকের চারিদিকে অবস্থিত বিভিন্ন রকমের চার্চ, ক্যাসেল এবং বিভিন্ন হাইকিং ট্রেল, আর এর সাথে লেকের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট আইল্যান্ডের ওপর একটি ছোট্ট চার্চ, এই সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এক টুকরো স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। এত অপূর্ব সুন্দর। আর লেকের মাঝে অবস্থিত ওই চার্চটিতে পৌঁছতে হলে একমাত্র অপশন হলো বোটে করে যাওয়া। তবে এটাও নাকি কথিত আছে, কেউ যদি ওই চার্চে গিয়ে মনের ইচ্ছা ভগবানকে জানিয়ে ঘন্টা বাজায়, তাহলে নাকি তার মনের ইচ্ছা পূর্ণ হয়। তবে আমার মনের ইচ্ছে ছিল এই চার্চ এবং এই ব্লেড লেক, এটিকে একটু উচ্চতা থেকে কেমন সুন্দর লাগে সেটি দেখার। তাই বোটে করে চার্চে না গিয়ে হাইকিং ট্রেলের উদ্দেশ্যে রওনা দিলাম, প্রায় 685 মিটার উচ্চতা থেকে এই ব্লেড লেককে দেখব বলে। আর এই হাইকিং ট্রেল বরাবর যত ওপরে উঠতে থাকলাম, ততই বুঝলাম কষ্ট ছাড়া কেষ্ট কিন্তু মেলে না। পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা একেবারেই স্মুথ ছিল না। যেমন উঁচু নিচু পাথুরে সরু রাস্তা, তেমনই ছিল স্লিপারি। তাই মনে মনে ভয় বেশ কিছুটা ছিলই, আর ভয়টা আরও দ্বিগুণ হয়েছিল যখন হঠাৎ করে বৃষ্টি নামলো। আর বৃষ্টি আরও বাড়ার সাথে সাথে রাস্তাও হলো বেশ স্লিপারি, আর আশেপাশের মানুষজনও কমতে থাকলো। তবে ওই ভিউ পয়েন্ট থেকে এই ব্লেড লেককে দেখার ইচ্ছে এতটাই বেশি ছিল যে মনে সাহস জুগিয়ে আর ঠাকুরকে ডেকে দুজনে উঠতে থাকলাম। তবে শেষমেশ এই পাথুরে রাস্তা পেরিয়ে যখন এই স্বর্গের সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন বেশ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু শেষমেশ সেই ভয়কেও জয় করে এই সিঁড়ি বেয়ে আরও ওপরে উঠলাম, এবং তার উপর আরও কিছুটা পাথুরের রাস্তা বরাবর ওপরে ওঠার পর যেটা দেখলাম, সেটা সত্যিই অবর্ণনীয়। এতক্ষণের এত কষ্ট, এত ভয় যেন নিমেষে হারিয়ে গেল। চারিদিকে জুলিয়ান আল্পস দিয়ে ঘেরা এই সুন্দর নীল জলের লেক, আর তার মাঝে ওই ছোট্ট আইল্যান্ড, যেন অবর্ণনীয় সুন্দর। আর যতক্ষণে আমরা উপরে পৌঁছেছিলাম, ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়ে নতুন করে সূর্য উঠেছে। তাই সব মিলিয়ে যে অভিজ্ঞতা হলো, সে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তাই বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে আবারও বুকে সাহস নিয়ে আস্তে আস্তে নামতে শুরু করলাম। কারণ নামার সময় বৃষ্টির জলে রাস্তা স্লিপারি হওয়ার জন্যে অনেক বেশি সাবধানতা দরকার। আর নিচে নেমে যখন লেকের ধার বরাবর হাঁটছিলাম, লেকের ধারের ক্যাসেল, লেকের মাঝের ওই চার্চ, এই সবকে নিচ থেকে যেমন একরকম সুন্দর লাগে, সেই রকম 685 মিটার উপর থেকে অন্যরকম সুন্দর লাগে। তবে এই দুটি যে যার নিজের জায়গায় অনন্য, অপূর্ব সুন্দর।